আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ও কি এমন ওষুধ খায় যে ওর সাথে কি হয়েছিল সেটাই ও ভুলে গেছে? তুমি এসছো আর্য? হ্যাঁ, তোমার মেসেজটা আমি সকালবেলা উঠে দেখলাম। এসবের আবার কি তোর? মাসিমা কেমন আছেন? আগের থেকে একটু বেটার আছে। তুমি প্লিজ ভিতরে এসো না। না, আমি ভেতরে এখন যাবো না, একটু অফিস যেতে হবে। আর্য স্যার এখন এই সাত সকালে এখানে? এমন করে যখন তখন কেউ কারো বাড়ি আসতে পারে? খুব টান না থাকলে? ভদ্রমহিলা কিরকম কাজ করছেন? হ্যাঁ, এমনি সিনসিয়ার ঠিকই আছে। কয়েকটা দিনই তো হয়েছে, দেখা যাক। তোমার জন্য কি করব বলো? চা কফি? না, আমি বললাম না আমি একটু অফিস যাব। আই এম সরি, আসলে আমি রাত্রিবেলা টেনশনে তোমাকে মেসেজটা করে ফেলেছি। না না, ইটস ওকে। কি বলছো? ইটস ওকে। আর একটা কথা ছিল, বলছি আমি তো এখন অফিসে যেতে পারছি না। আমি অফিসে কাউকে জানাইও নি, অনেক কাজ পড়ে আছে। আমি কি সেগুলো বাড়িতে বসে করতে পারি? মীরা, তুমি অফিসের কাজ নিয়ে এখন কোনো চিন্তা করো না। অফিসে কাজ করার মতো অনেক লোক আছে। তুমি এখন এই দিকটা দেখো, তোমার মার দিকটা দেখো প্লিজ। আসলে এতগুলো দিন কাজ ছাড়া বাড়িতে কখনো বসে থাকিনি, তাই মাঝে মাঝেই। ঠিক আছে, যদি তোমার মার শরীর একটু ভালো হয় তুমি অফিসে আসতেই পারো। তুমি দেখে নিও। আমি চলি। কে এসেছে? আর্য, ওর গলা পেলাম মনে হচ্ছে। আর্য, এই তো, আপনি একদম ঠিক আছেন তো? আমি আমি ভালো থাকতে চাই বাবা, বাঁচতে চাই। আমি মরতে আমার বড্ড ভয়। আমার কিছু হয়ে গেলে মেয়েটা যে আমার বড্ড একা হয়ে যাবে। মা, তোমায় এইসব কথা বলতে মানা করেছি তো, তোমার কিচ্ছু হবে না। বোকা মেয়ে, মনের জোর দিয়ে আমায় তুই কতদিন বাঁচিয়ে রাখবি? হ্যাঁ, তোর একটা কিছু ব্যবস্থা করতে পারলে আমি নিশ্চিন্তে চোখ বুঝতে পারি। আচ্ছা, আপনি এইসব কথা কেন বলছেন বলুন তো? ভাবছেন কেন এসব কথা? আপনার মেয়ের পাশে আমি আছি, আমরা সকলে আছি। আপনি নিশ্চিন্তে থাকুন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। পরে আসবো, চলি। এত বেশি টান আর্য স্যারের? এটা তো খুব একটা ভালো ব্যাপার না। অপুর মতো অত ভালো মেয়েটাকে ছেড়ে কি আর্য স্যার মীরা ম্যাডামের সাথেই? তাহলে তো অপুর সবটা জানা দরকার। ও মা, মা কি গো, খেতে দাও। আরে বেরোতে হবে তো, এখন রাস্তায় না ভীষণ জ্যাম হচ্ছে। এখনই না বেরোলে ঠিকঠাক সময় পৌঁছাতে পারবো না। কেন, আমাকে দরকার পড়ছে কেন তোর? হ্যাঁ, তুই তো এখন স্বাবলম্বী হয়ে গেছিস। আমার কথা তো তোয়াক্কাই করিস না, আমাকে পাত্তাই দিস না। যা এবার নিজের মতো করে সংসারটা চালিয়ে নে। কি আশ্চর্য, মেয়েটা একটু খেতে চাইলো, তাকে একগাদা কথা শুনিয়ে দিচ্ছ। তা আমাকে দরকার পড়ছে কেন? আমি তো কিছুই জানি না, কিছুই বুঝি না, কিছুই পারি না। স্বাবলম্বী হয়েছে, এখন করে নি। হাসছো কেন? হাসছিস কেন? আমার মানে এই বাড়িতে আমি থাকবো না। আমি কিন্তু বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো বলে দিলাম। শতু, সবসময় আমার কোনো কথা কিন্তু আমার গুরুত্ব দাও না। দুজন মিলে হাসছো কেন তোমরা? ও মা, তোমার মিষ্টি মনে মিষ্টি ফিরছি নয়। আমি জানি সব সময় তোরা আমাকে নিয়ে রসিকতা করিস। সব সময় না, মাঝে মাঝে। ইয়ার কি করছিস? কেন ভাবি তোকে নিয়ে? না কেন ভাবি? তুই বুঝবি না তোকে নিয়ে ভেবে ভেবে আমার এই অবস্থা। আরে ভাবছই বা কেন, সেটাই তো আমার প্রশ্ন। কেন ভাবছি? যেদিন আমার জায়গায় আসবি সেদিন বুঝতে পারবি। সে তো যদির কথা নদীতে। তুমি তোর কথাই বলো না, তোমার কথা বলার কোনো অধিকার নেই। মেয়ের বিয়ে দিতে হবে, এরকম করছিল না? তারপর তো মেয়ের সাথে কথা বলে গলে গেলে
যে বলছি এত যে ভাবছো, এত দিন ধরে যে ভাবছো, তাতে কি লাভের লাভ কিছু হয়েছে? জন্ম, মৃত্যু, বিয়ে, এটা কি আমাদের হাতে আছে বলো? এই অপুর তো একদম বড় বড় ডায়লগ দিস না। বিয়ে করবো না এরকম যদি গো ধরে বসে থাকিস তাহলে বিয়েটা হবে কি করে? উফ, মা তুমি এরকম করলে, তোমার এরকম ভাবে মুখ দেখে আমি কি অফিস যেতে পারবো বলো? আমাকে তো মনে জোর দিতে হবে, মনে জোরটা আমি পাবো কোথা থেকে? আসো, খাবার হয়েছে? খাবার বানিয়েছো? না, রেগে গিয়ে বানাইনি। আচ্ছা ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এখন অফিস বেরোবি, আবার খাবার বানাবি কি করে? ও আমি করে দেবো, 5 মিনিট লাগবে, দাঁড়াও। নিচের কৌটোতে আছে। দেখলে তো, ঘোষা করে মেয়েটার কাজটা বাড়িয়ে দিলে। আরে বাবা, ওর প্রমোশন হয়েছে, কাজের দায়িত্ব বেড়েছে, অফিসে কাজ বেড়েছে। কালকে রাতে এইসব নিয়ে চিন্তা করছিল, দেখলে না? তোমাদের তো এই একটাই চিন্তা, আর আমার হাজারটা চিন্তা। খাওয়ার রেডি, এই নাও, এসো খেয়ে নেবে, এসো। এসো। ওই বেরোতে হবে, চুপচি করে বসো তো। নাও, ভালো হয়েছে কি? তোরটা কই? ও আমার রান্না বান্না করে আর খেতে ইচ্ছা করছে না, আমি নিয়ে নিয়েছি, অফিসে গিয়ে খেয়ে নেব। আর্য স্যারের জন্য একটু নিয়ে নে বেশি করে। কারোর জন্য কিছু নিয়ে যেতে পারবো না আমি, ওসবের কোনো দরকার নেই। আসছি। আবার কি হলো? আর ওরকম রাগ করে তোমরা বানা মুখ করে রাখো। আমার জন্য হলো? মা, এত কেন দিচ্ছ? সকাল সকাল বেশি হয়ে যাবে। অর্ক, কালকে রাত্রে তুমি কিচ্ছু খাওনি, তাই যা যা দিয়েছি সব তোমাকে খেতে হবে। গুড মর্নিং অর্ক। ভেরি গুড মর্নিং দাদা। কেমন আছো? একটু আগে মাও জিজ্ঞেস করলো, এখন তুমিও জিজ্ঞেস করছো। আমি তো কিছু মনেই করতে পারছি না যে কাল আমার কি হয়েছিল। সেটা একদিক থেকে ভালো। না মানে, কিছু হয়ে থাকলে তো আমার মনে থাকবে, তাই না? দেখো, মনে না থাকলে মনের উপর স্ট্রেস দিও না। নাও ব্রেকফাস্ট কর। এটাই তো আমার অদ্ভুত লাগছে, ও কি এমন ওষুধ খায় যে ওর সাথে কি হয়েছিল সেটাই ও ভুলে গেছে? অর্ক যখন ঠিক আছে তখন এই সমস্ত কথা আবার কেন তুলছো মানসী? অর্ককে আপনি যেটা বলবেন, যেটা বোঝাবেন সেটা ও বুঝবে, কিন্তু আমি তো ও নই। ওর সুবিধে অসুবিধে সেগুলো আমাকে জানতে হবে, বুঝতে হবে। তুমি জেনো, বুঝো, কিন্তু পরে একটু সময় নাও। অর্ক, হ্যাঁ দাদা। আমি একটা জিনিস ভাবছিলাম, অফিসে একটা পার্টি থ্রো করলে কেমন হয়? মানে এই অপর্ণার প্রমোশনের অনারে। দাদা, এটা তো দারুণ ব্যাপার।